আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আবারও চলে আসলাম আরেকটা নতুন ভ্লগ নিয়ে। আর এই ভ্লগে আমি তোমাদের সাথে আমার একটি নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করব, যেখানে আমি লিও ডিস্ট্রিক্ট 315A3 বাংলাদেশ পিএসটি ট্রেনিং ও ইনস্টলেশন প্রোগ্রামে গিয়েছিলাম। প্রথম পর্বে ছিল আমাদের ট্রেনিং প্রোগ্রাম আর দ্বিতীয় পর্বে ছিল ইনস্টলেশন প্রোগ্রাম। প্রথমে আমাদের লায়ন স্যাররা অনেক সুন্দরভাবে আমাদের ট্রেনিং দেন, আমাদের লিডারশিপ হিসেবে অনেক ভালোভাবে শিক্ষা দেন। আর সেখানে আরও ছিল খাবারের সুব্যবস্থা আর এন্টারটেনমেন্টের জন্য ছিল অনেক সুন্দর সুন্দর নাচ। তার বিস্তারিত সব কিছুই থাকছে আমার এই ভিডিওর মধ্যে। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেরি না করে আমার অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই দেখতেই পাচ্ছ আমি যে রিক্সায় করে চলে যাচ্ছি প্রোগ্রাম হলে। তো এখানে রিক্সাওয়ালা মামাটা একদম আচমকা একটা টার্ন নিয়েছে, যেখানে মনে হচ্ছিল আমি পড়েই যাব। ভাগ্য ভালো আমার মোবাইল, আমি দুজনেই সুরক্ষিত ছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমি হলে চলে এসেছি আর এইখানে প্রোগ্রাম শুরুর প্রস্তুতি চলছে। তো এখানে এসে প্রথমে আমার একটু ভিডিও করতে ভয় ভয় কেমন যেন লাগছিল, আনইজি ফিল করছিলাম যে আসলে কেউ কিছু বলবে কি না, যেহেতু নতুন জায়গা, আমি সেরকম কাউকে চিনিও না, আমি আমার ক্লাব মেম্বারদের সাথেও খুব বেশি পরিচিত না। এই প্রথম আমি কোনো একটা প্রোগ্রামে জয়েন করছি। প্রথমে আমি হাতটাকে নিচু করেছিলাম, সেজন্য হয়তো ভিডিওটা এরকম লাগছে দেখতে। আর আমি যে বসার 10 মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে যায় আর তারপরে একে একে আমাদের এক একজন স্যারকে ডাকা হয় ট্রেনিং দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? জি আলহামদুলিল্লাহ ভালো। জোরে আওয়াজ নেই। লিডারশিপ কিভাবে দিবে? আরো জোরে বলো। ভালো আছে। আরেকটু জোরে। আলহামদুলিল্লাহ ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ। আর তার মাঝখানে এই যে চলে এসেছে আমাদের ট্রেনিংয়ের জন্য এখানে পেপার আর হচ্ছে একটা পেন দিয়েছে, যেন আমরা কি কি শিখছি কি কি জানছি সেই সব কিছু নোট করে বাসায় নিয়ে যেতে পারি। যখন আমরা ছোট ছিলাম স্কুলে যেভাবে জোরে জোরে স্যার ম্যাডামরা আমাদের পড়াতো, এখানেও ঠিক সেভাবেই স্যার আমাদেরকে পড়াচ্ছিল, আর যেটা অনেক বেশি মজার ছিল। আবার পলার থেকে বলো। Opportunities. E means experience. থ্যাংক ইউ। জোরে একটা হাত তালি। সবাই এখন এ ক্লাস পেয়েছে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এখন ওনারা কথা বলবে। স্যারের কথা বলা শেষ। এখন হচ্ছে স্যারকে অনেক সুন্দর করে সম্মান দিয়ে, ক্রেস্ট দিয়ে, মেডেল দিয়ে, ব্যাচ দিয়ে স্যারকে বিদায় জানানো হচ্ছে। আর এখানে যে আমি একটু সুন্দর মতন ভিডিও করব, এই ক্যামেরাম্যানদের জন্য ঠিক করে ভিডিওই করতে পারছিলাম না, আর আমার এত বিরক্ত লাগছিল। আর সামনের দিকে সবাই হাঁটাচলা করছিল, আমি খুব বেশি পেছনের রোতে বসি নাই, 4 নাম্বার রোতে আমি বসেছিলাম। কিন্তু তারপরেও সবাই সামনের দিকে এত বেশি হাঁটাহাঁটি করছিল যে আমি ঠিক মতন ভিডিও করতে পারছিলাম না। আর তারপরে চলে আসে আরেকটা স্যার। এই স্যারের কথাগুলো আমার অনেক পছন্দ হয়, উনি অনেক সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে কথা বলছিলেন আর আমি সেগুলো সুন্দর করে নোট করে রাখছিলাম। আর পরে হচ্ছে আমি মনে করে রেখেছিলাম যে বাসায় এসে আবার সেটা তোমাদেরকে দেখাবো, কিন্তু আমার লেখার যে বিচ্ছিরি অবস্থা, সেই জন্য লজ্জায় আমি আর লেখা নোটগুলো ভিডিও করিনি। ইন্টারন্যাশনাল ডাইরেক্টর তার যদি রাইটওয়াসনেস থাকে, ন্যায় পরায়ণ থাকে, তাহলে হি উইল বি এ গুড ইন্টারন্যাশনাল ডাইরেক্টর, আদারওয়াইজ নট। রাইটওয়াসনেস এবং এই জিনিসটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি, একজন লিও বলো, একজন লায়ন বলো, একজন লিডার বলো, যাই করি না কেন, আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমার মধ্যে যদি রাইটওয়াসনেসটা থাকে, তাহলে কিন্তু দ্যাট উইল ব্রিং ইভেন্চুয়ালি এ পিস ইন দ্য ওয়ার্ল্ড। কিভাবে আনতে পারে দেখো, আমি সেখানে যাচ্ছি। রাইট, ঠিক আছে। দেন তারপরে আরও অনেক লায়ন স্যারেরা আসেন আর আমাদের ট্রেনিং দিতে থাকেন লিডারশিপের উপরে। আর কিছুক্ষণ পরে আমাদের একটা নাস্তার ব্যবস্থা করা হয়, যেখানে ছিল এই খাবারগুলা। এবং সেই জন্মকালীন সময়ে আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে, সেই অনুষ্ঠানের প্রিজাইডিং অফিসার আমি ছিলাম। আমি কিন্তু এখনো কি
তারপরে চলে আসে আমাদের আরেকজন লায়ন স্যার, আর এখানে তিনি তার জার্নির কথা বলছিলেন যে প্রথম থেকে কিভাবে তিনি লিও থেকে একজন লায়ন হয়েছেন। আর তারপরে হচ্ছে আমাদেরকে এরকম চকলেটও দেওয়া হয়, আর এরকম একটা সুন্দর সেগমেন্টের ব্যবস্থা করা হয়, আর সেখান থেকে আমাদেরকে পরে কোশ্চেন করা হয়, যারা সঠিক উত্তর দিতে পারে তাদেরকে অনেক গিফট দেওয়া হয়। কিন্তু আমি অনেকবার হাত উঠিয়েছি, কিন্তু আমাকে কেন জানি একবারও স্যার জিজ্ঞাসা করেনি অ্যান্সার দেওয়ার জন্য। আমি অনেকবার উঁচু উঁচু করে হাত উঠাচ্ছিলাম, কিন্তু তারপরে উনি আমাকে একবারও বলেনি যে তুমি বলো। এটাই আমার একটা আফসোস ছিল যে আমি এতগুলো অ্যান্সার পারা সত্ত্বেও আমাকে কেন তিনি একবারও ডাকলেন না। আমার একটা গিফট মিস হয়ে গেল। পরে শুরু হয়ে গেল আমাদের ইনস্টলেশন প্রোগ্রাম। প্রথমে জাতীয় সঙ্গীত হলো, তারপরে শপথ গ্রহণ হলো, এরপরে পরিচয় পর্ব শুরু হয়ে গেল। একে একে সব আমাদের লায়ন স্যারদের পরিচয় করে দিচ্ছিল, সবাই নিজ নিজ স্পিচ দিচ্ছিল। আমাদের ক্লাব থেকেও অনেক মেম্বাররা স্পিচ দিয়েছে, আর এইখানে ছিল আমাদের ক্লাবের চেয়ারম্যান, তিনি অনেক সুন্দরভাবে স্পিচ দিয়েছেন। লায়ন স্যারেরা ও ক্লাবের সব ধরনের মেম্বাররা একসাথে শপথ গ্রহণ করলেন, যারা তাদের কাজের দায়িত্ব লিডারশিপ তারা ঠিক মতন পালন করতে পারেন। এরপরে শুরু হয়ে যায় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সুন্দর সুন্দর আপুগুলো অনেক সুন্দর করে নাচ করছিল, তো আমি কপিরাইট ক্লেম খাওয়ার ভয়ে একটু ফাস্ট করে দিয়েছি। হাতে লাগে বেতারে হাতে লাগে সোনা রে হাতে লাগে তুমি মনে করো না কেন চুপি চুপি চোখের সাথে খেলো দেখো কে নীরবে এভাবে কি জমে তোরা করে দাঁড়ে বসে থেকে মনে চোখে চেনা লাগে আমি ঠিকানে আজকে কি নসে সে কি হবে সব শেষে সব লায়ন স্যারেরা একসাথে ফটো উঠাচ্ছিলেন, আর তার মধ্য দিয়ে আমাদের এই সুন্দর প্রোগ্রামের সমাপ্তি ঘটে। তারপরে আমি সুন্দর রাস্তা দেখতে দেখতে বাসায় চলে আসি, আর প্রোগ্রাম থেকে বের হওয়ার সময় আমাদেরকে একটা করে খাবারের প্যাকেট দেওয়া হয়, যেখানে ছিল কাচ্চি, একটা আলুর চপ, আর ছিল মজো। তো এই তো ছিল আমার একটা সুন্দর এক্সপিরিয়েন্স, আর এভাবেই শেষ করছি আমার আজকের এই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, টাটা।